এর মাঝে পূর্ব মেদিনীপুরের ঘটনায় চক্ষু চরকাজ। একজন শিক্ষক, তিনি আবার জেলা পরিষদ সদস্য এবং এলাকার শাসক দলের দাপুটে নেতা। অভিযোগ এমনটাই যে তিনি স্কুলে যান না, নিজের বদলে ভাইয়ের স্ত্রীকে ডামি টিচার হিসেবে নিয়োগ করে নাকি বেতন নিচ্ছে। জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে শোকজের চিঠি গেছে, উত্তর কি আদৌ দেবেন শাসক নেতা? অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। তার আরও একটা পরিচয় ছিল, স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। বাড়ি থেকে স্কুলের দূরত্ব মিনিট 3 কিন্তু সুকন্যা স্কুলে যেতেন না, বরং স্কুল থেকে হাজিরার খাতা পৌঁছতো তার বাড়িতে। এভাবেই চলেছে দীর্ঘদিন। সব জানাজানি হতে পরে বেতন বন্ধ হয় সুকন্যার। কিন্তু বীরভূমের সুকন্যাকে আদর্শ করে আরও একজন পূর্ব মেদিনীপুরে এগিয়ে চলেছেন। সেটা কে জানতেন? পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুল পড়াচ্ছেন এক শিক্ষক মশাই, কিন্তু ওনাকে স্কুলের কেউ খুব একটা চেনেন না। চিনবে কি করে? শিক্ষক মশাই স্বপন প্রধান যে স্কুলেই আসতেন না। স্বপনবাবুর আরও একটা পরিচয় আছে, তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। সেটাই কি দাপটের কারণ? মাসে একদিন এসেই নাকি হাজিরার খাতায় সই করতেন, আর ক্লাস তার জন্য ছিল ডামি শিক্ষিকা। স্বপন প্রধানের ভাইয়ের স্ত্রী অমিতা প্রধান। যদিও প্রধান শিক্ষক এই ডামি তত্ত্ব মানতে নারাজ। তিনি বলছেন, এক শিক্ষানুরাগী মহিলা যিনি আবার স্কুল কমিটিতে আছেন, তিনি স্বেচ্ছায় বাচ্চাদের পড়াতেন। ক্লাসে উনি এসেছিলেন, মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন 6টা ক্লাস আর আমি কি মাঝে মাঝে আসতে পারি? আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন। মাঝে মাঝে স্কুলের বাচ্চারা যে অন্য কথা বলছে। অমৃতা প্রধান ম্যাডামকে চিনিস? হ্যাঁ। ক্লাস করতেন তোমাদের? হ্যাঁ। কদিন ক্লাস করেছেন? অনেকদিন করেছেন। যা, হাটে হাড়ি ভেঙে গেল যে ডামি শিক্ষিকা ক্লাস নিচ্ছেন আর খাতায় কলমে যিনি শিক্ষক তিনি স্কুলমুখ হতেন না। তবে হাটে হাড়ি ভাঙলেও নিজের কীর্তি মানতে নারাজ অভিযুক্ত শিক্ষক। জুলাই মাসে অসুস্থ হয় নাকি তিনি স্কুলে আসতে পারেননি, জমা দিয়েছেন মেডিকেলও। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সে তো আমার খাতা বলবে, রেকর্ড বলবে, এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি 2023 সাল থেকে, তার আগে তো নয়। আজকে তো আর আমাকে বলে আসেননি, তো আজকেও তো এসে দেখে গেলেন যে আমি অনুপস্থিত কি উপস্থিত। তবে এমন তথ্য সামনে আসার পর বিরোধীরা চুপ করে বসে থাকতে রাজি নয়। এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয়। যেমন ঝাড় এলাকায় এলাকায় ঠিক তেমন বাঁশই আছে। তৃণমূলের নেতা হলে সব পারা যায়, স্বপনবাবু এটা দেখিয়ে দিয়েছেন। এটা তো করা কখনোই সম্ভব না, উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে, সত্যি আমি তীব্র বিরোধিতা করছি। খবর গেছে জেলার ডিআইবি অফিসে, শোকজ করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। তবে প্রশ্নটা অন্য জায়গায়। 1 মাসের জন্য হোক বা 1 বছরের জন্য স্কুলে অনুপস্থিত থেকে নিজের ভাইয়ের স্ত্রীকে ডামি শিক্ষিকা হিসেবে নিয়োগ করা যায়? জেলা পরিষদ সদস্য, শাসক দলের প্রভাবশালী নেতা বলেই কি নিয়ম তৈরি করছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।